নিশ্চয়ই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো শুরু করলাম আজকে নতুন একটা ভিডিও দিয়ে। তো ভিডিওটি থাম্বনেল দেখে বুঝতে পারছেন ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো যে ডিজাইন শুরু করার আগে আসলে যে বিষয়টা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। ডিজাইন শুরু করার আগে যে আমরা শেপগুলো ব্যবহার করব, এই শেপগুলো আমরা কিভাবে ব্যবহার করি, একটা ডিজাইনে যে শেপগুলো ব্যবহার করতে হয়, যে কোন কোন সময় কোন শেপটা ব্যবহার করব, কোন কোন ডিজাইনে কোন শেপগুলো ব্যবহার করা বেশি বেটার হবে, বা এই শেপটা ব্যবহার করব, একটা ডিজাইনের মধ্যে কত রকমের শেপ ব্যবহার করব, এই শেপগুলা যে কিভাবে ব্যবহার করব, এই বিষয়টা আজকে এই সম্পূর্ণ ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি করে রাখবেন, আর ওখানে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে আপনি নেক্সট ভিডিওগুলো প্রতিনিয়ত পেয়ে থাকেন। তো শুরু করি, বেশি কথা না বলে। শুরুতেই আমি আমার সফটওয়্যারটি ওপেন করছি। আর সফটওয়্যারের বিষয়টি আমি ক্লিয়ার করে রাখি, যদি সফটওয়্যারটি কারো কাছে না থাকে, ফটোশপ যারা নতুন আমার ভিডিও আজকে দেখতেছেন, সফটওয়্যারটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ওখান থেকে আপনারা সফটওয়্যার ডাউনলোড করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর সফটওয়্যারটি ইনস্টল করতে যদি আপনার কোনো প্রবলেম হয়, আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওখান থেকে আপনি খুব সহজে সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তো শুরু করি। তো প্রথমে আমি একটা একটা নিউ থেকে একটা ব্ল্যাঙ্ক পেজ নিলাম, মনে করেন একটা পেজ নিলাম। ডিজাইন করার আগে আমি একটা পেজ নিলাম। তো এখানে দেখেন যে ডিজাইন শুরু করার আগে একটা জিনিস মনে রাখবেন, যে কোনো ডিজাইন যখন আপনি শুরু করবেন, শেপের বিষয়ে বলতেছিলাম, যে শেপটা ব্যবহার করবেন, মনে করেন আপনি এই ইলিপস টুলটা ব্যবহার করছেন, এবং কালারগুলো তো দেখা দিলাম কীভাবে চেঞ্জ করো। মনে করেন আপনি ডিজাইনের মধ্যে ইলিপস টুলটা ব্যবহার করছেন, তাই না? ওই ডিজাইনে আপনি একটা জিনিস মনে রাখবেন, যে ডিজাইনে আমি যে শেপটা দিয়ে শুরু করছি, আপনি সম্পূর্ণ চেষ্টা করবেন ওই শেপটা দিয়ে যেন সম্পূর্ণ ডিজাইনটা শেষ হয়ে যায়। বুঝতে পারছেন আমার কথাটা ক্লিয়ার? দেখেন এখানে একটা দেখাই, মনে করেন এখানে একটা ডিজাইন, এই যে ফ্লায়ার ডিজাইন। মনে করেন এখানে দেখেন উনি কী করছে, দুই ধরনের শেপ ব্যবহার করছে। দুই ধরনের শেপ বলতে দেখেন, উনি প্রথমে আগে ইলিপস টুলটা ব্যবহার করছে, বুঝতে পারছেন? তারপর কী ব্যবহার করছে, তারপর এখানে দেখেন একটা রাউন্ডেড শেপ ব্যবহার করছে, বুঝতে পারছেন? যে রাউন্ডেড শেপ ব্যবহার করছে, তার মানে এখানে দেখেন উনি কিন্তু ডিজাইনটার মধ্যে দুই ধরনের শেপ ব্যবহার করছে, একটা হচ্ছে রাউন্ডেড শেপ, আর একটা দেখছেন ইলিপস শেপ, দেখছেন রেক্টেঙ্গুলার শেপ ব্যবহার করছে। বুঝতে পারছেন? এই ডিজাইনের মধ্যে কিন্তু দুই ধরনের শেপ ব্যবহার করা আছে। আপনি যতটুকু পারবেন চেষ্টা করবেন, যে কোনো ডিজাইনে যতটুকু পারবেন, যে কোনো ডিজাইনে আপনি একটা শেপের মধ্যে রাখার চেষ্টা করবেন, একটা, সর্বোচ্চ দুইটা, তার বেশি যাবেন না। যদি আপনি যে কোনো ডিজাইনে যখন দুই তিনটা শেপ ব্যবহার করবেন, দেখবেন ডিজাইনের 12টা বাজে গেছে, মানে ডিজাইনটা একদম খারাপ হয়ে গেছে, ডিজাইনের কোয়ালিটি একদম ভালো হয়নি, ডিজাইনটা আপনি আপনার কোয়ালিটিফুল আসতেছে না। আর আমি যখন ডিজাইন করে দেখাবো, ডিজাইনে আমি এখন তো বেসিক লেভেলগুলো দেখাচ্ছি আপনাদের, বিষয়গুলো যে কী কী শেপ ব্যবহার করতে হবে, কীগুলো ব্যবহার করতে হবে, যখন আমি ডিজাইন করে আপনাদের দেখাবো, তখন এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো তার আগে ডিজাইন করার শুরুর আগে এই বিষয়গুলো আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, যাতে করে যখন ডিজাইন আমরা করব তখন বিষয়টা আমাদের মাথায় থাকে। বুঝতে পারছেন? আসলে আমি চাচ্ছি আপনার ইউটিউবে অনেক ঘাটাঘাটি করে দেখবেন যে এই ধরনের ভিডিওগুলো কিন্তু কেউ দেয়নি। আমি যে ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি, দেখবেন বেসিক লেভেল থেকে, যেন আপনারা হাতে নাতে আস্তে আস্তে করে যেন শিখতে পারেন। আমি সেরকম করে ভিডিওগুলো তৈরি করতেছি, এই জন্য ভিডিওগুলো আমি লং করতেছি না কেন, যেন আপনারা দেখতে পারেন। বুঝতে পারছেন? এই জন্য ভিডিওগুলো আপনারা একটু অল্প অল্প করে দেখবেন। বুঝতে পারছেন? দেখেন এই ডিজাইনের মধ্যে ওনারা কী করছে, দুইটা শেপ ব্যবহার করছে। বুঝতে পারছেন? একটা হচ্ছে রেক্টেঙ্গুলার আর একটা হচ্ছে রাউন্ডেড শেপ। বুঝতে পারছেন? এই দুইটা শেপ ব্যবহার করছে। তো এখানে আরেকটা ডিজাইন দেখেন, সেম। এখানে দেখেন এখানে কি করছে দেখেন, উনি কিন্তু পরিপূর্ণ একটা শেপ দিয়েই কিন্তু ডিজাইনটা আপনি শেষ করে দিয়েছেন। বুঝতে পারছেন? উনি কিন্তু দেখেন এখানে কিন্তু রাউন্ডেড শেপ ব্যবহার করছে। বুঝতে পারছেন? এই রাউন্ডেড শেপ এখানে ব্যবহার করছে।
এই রাউন্ডেড অল্টার দিয়ে এই দেখেন এখানে একটা শেপ রাউন্ডেড শেপ ব্যবহার করছে, এটাকে আবার কপি করে এখানে শেপ ব্যবহার করে দিচ্ছে। বুঝতে পারছেন? এই হচ্ছে, কারণ দেখেন এটা কিন্তু বোঝা যাচ্ছে না। তো এটা আমি কালারটা চেঞ্জ করে দিই, মনে করেন আমি একটা কালার দিলাম, এটা উপরে আছে কিন্তু এগুলো কিন্তু আপনাদের দেখাইছি আমি। দেখেন এই শেপটা কিন্তু নিচে আছে, আমাদের কিন্তু এই শেপটা উপরে আছে, তো এটা উপরে পড়ে গেছে, এটা আমরা নিচে নিয়ে যেতে হবে। তো এটা কী করবেন, নিচে দিলাম, বুঝতে পারছেন? এই দেখছেন, মনে করেন এখানে দিয়ে দিছে, বুঝতে পারছেন? এই দেখেন ওনারা কী করছে, এভাবে কিন্তু এই একটা শেপ দিয়েই ওনারা সম্পূর্ণ ডিজাইনটা শেষ করছে। আপনারা এই বিষয়গুলো খুব মাথায় সিনসিয়ারভাবে মাথায় রাখবেন। এগুলো বিষয় কিন্তু আপনারা কেউ কোনো ভিডিওতে কোনো টিউটোরিয়ালে কিন্তু এই বিষয়গুলো আপনারা পাবেন না। বুঝতে পারছেন? আপনারা বারবার বলতেছি, আপনারা এই বিষয়গুলো খুব সিরিয়াসলি, যে কোনো ডিজাইন আপনি, সেটা ফ্লায়ার হোক, বিজনেস কার্ড হোক, ভিজিটিং কার্ড হোক, যে কোনো প্রিন্ট আইটেমের ডিজাইন হোক, যে কোনো ডিজাইন হোক, সোশ্যাল মিডিয়া ডিজাইনে হোক, আপনারা যে কোনো শেপ ব্যবহার করার ক্ষেত্রে একটা, সর্বোচ্চ দুইটা, এর মধ্যে থাকবেন। কখনোই 3টা 4টা শেপ ব্যবহার করবেন না। যখন 3টা 4টা শেপ ব্যবহার করতে যাবেন ডিজাইনে, দেখবেন ডিজাইনে বার অবস্থা বাজে গেছে। বুঝতে পারছেন? ডিজাইনের কোনো জিনিসই ভালো লাগবে না আপনার। অবশ্যই ডিজাইনে আপনারা এই বিষয়গুলো মনে রাখবেন। দেখেন এই ফ্লায়ারের মধ্যে কী করছে, ফ্লায়ারের মধ্যে কয়টা দিয়ে শেপ রাখছে দেখছেন? এই যে দেখেন একটা হচ্ছে, একটা রাখছে, বুঝতে পারছেন? এখানে কিন্তু এটা কিন্তু দেখেন ডিজাইনে কিন্তু কয়টা রাখছে, দেখেন একটা রাখছে, দুইটা রাখছে, বুঝতে পারছেন? আর এটা স্টপ দিছে, এখানে কিন্তু দুইটার মধ্যে রাখছে, বুঝতে পারছেন? বেশি কিন্তু রাখেনি, ঠিক আছে? এই জন্য বলতেছি ডিজাইন করার ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো একটু সিনসিয়ারভাবে দেখতে হবে, সিনসিয়ারভাবে রাখতে হবে। শুধু ডিজাইন করলেই হবে না, শুধু মানে যেমন তেমন করে একটা ডিজাইন তৈরি করলেন হয়ে গেল। আসলে আপনার মার্কেটে কাজ করতে গেলে, ক্লায়েন্টে কাজ করতে গেলে ডিজাইন কিন্তু একটু ভালো করতে হবে, তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন, বুঝতে পারছেন? আর শেপের বিষয়ে খুব সিনসিয়ার, এই জন্য আপনাকে এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হবে। আমি যে বিষয়গুলো আপনাদের দেখাইলাম, এগুলো টিক্সগুলো আপনি মনে রাখবেন, তাহলে আপনার খুব কাজে লাগবে, বুঝতে পারছেন? এই ডিজাইনে মনে করেন এখানে যদি আমি সিম্পল একটা দেখেন, এখানে আমি একটা রাখে দিলাম, এখানে আমি একটা মনে করেন এটা একটা শেপ ব্যবহার করলাম, আর এখানে যদি আমি ইলিপস টুলটা একটু ব্যবহার করি, তারপর তারপর মনে করেন এখানে আমি আরেকটা পলিগন একটু ব্যবহার করলাম। এখন যে কোনো ডিজাইনে আপনি যদি এতগুলো শেপ ব্যবহার করেন, দেখছেন, যখন আপনি এই ধরনের, যখন একটা ডিজাইনে যখন বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করবেন, দেখবেন ডিজাইনের বার অবস্থা বাজে গেছে। ডিজাইনে কোনো সব কিছু দেখবেন অ্যালাইনমেন্ট ঠিক নাই, ডিজাইনের কোয়ালিফুল হচ্ছে না, ডিজাইনে কোনো শেপের কোনো ঠিক নাই, যা তা একটা অবস্থা হয়ে যাবে, বুঝতে পারছেন? আমি যখন ডিজাইন আপনাদের করে দেখাবো, তখন দেখবেন। শুধু আজকে এই যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখার জন্য বিষয়টা আপনাদের বললাম, যাতে করে আপনারা ডিজাইন শুরু করার আগে এই বিষয়গুলো অত্যন্ত জানা খুব জরুরি। আসলে আমি যখন ডিজাইন করছি এইগুলো বিষয় কিন্তু কেউ বলেনি আমাকে, বুঝতে পারছেন? আমি এই বিষয়গুলো ফেস করছি, সমস্যার সম্মুখীন হয়েছি। তো আপনারা অবশ্যই ডিজাইন করার আগে যে শেপ নিয়ে কাজ করবেন ওই শেপ নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, সেগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা দেখবেন। আপনারা যে কোনো গুগলে দেখবেন, ডিজাইন দিয়ে সার্চ দিবেন, যে কোনো ডিজাইন নিয়ে সার্চ দিবেন, দেখবেন এই বিষয়গুলো আছে। দেখবেন যে একটা ডিজাইনে দেখবেন এরকম একটা ডিজাইন বের করবেন, দেখবেন যে এখানে কয়টা শেপ ব্যবহার করছে, এখানে দেখেন দুইটা ব্যবহার করছে, এরকম এরকম শেপগুলো দেখেন, আমি যেমন এখানে দুইটা আছে, এখানে দেখবেন যে ডিজাইনের মধ্যে কয়টা শেপ ব্যবহার করছে, বুঝতে পারছেন? এই বিষয়গুলো একটু দেখবেন, যে দেখবেন যে ডিজাইনে একটা বা দুইটা, যারা প্রফেশনাল যারা ডিজাইনার ওরা কিন্তু একটা ডিজাইনের মধ্যে একটা বা দুইটা শেপের মানে শেপের মধ্যেই থাকে, 3 4টা শেপ যায় না, কিন্তু ওরা একটা দুইটা শেপের মধ্যে থাকে, লিপিবদ্ধভাবে থাকে। তো আজকে এটুকুই, আহ, বেশি কথা বলবো না। যদি মানে ভিডিওটি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এতক্ষণ পর্যন্ত আমরা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটার মধ্যে কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আহ, অবশ্যই আমাকে মানে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।